কলেজ হাসপাতাল আজকে পরিদর্শনে আসার যে মূল আমার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীও জেনেছে যে গত সপ্তাহে আমাদের আত্মীয় এবং ভাইয়ের উপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশা ভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং আমি সেই সময় আর কি দেশের বাইরে ছিলাম, একটি মিটিংয়ে অংশগ্রহণ করছিলাম। আমি জানার পর থেকে ওর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যার আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন এবং তারপরে তার যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে তত্ত্বাবধানের মাধ্যমে তারপরে 2 দিন পরে যে মানবিক দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে আমার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ এবং আমার জন্য নিবেদিত, আমার দলের জন্য নিবেদিত আমার আওয়ামী লীগের যে কর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন দায়িত্ব বলে মনে করেছি যে দ্রুত ছুটে আসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি সরাসরি তাকে একটু দেখতে চেয়েছিলাম এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে আমার এখানে আসা এবং তার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো প্রয়োজন আছে কিনা বা তার আত্মীয় স্বজনের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে এই বিষয়টি খোঁজখবর রাখছেন। উনি নিজে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না এবং সেই ক্ষেত্রে উনি নিরুৎসাহিত করার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন সেই বার্তাটি আমি আমার নির্বাচনী এলাকা সিংড়া উপজেলার 12টি ইউনিয়ন এবং পৌরসভার নির্বাচনী এলাকায় যাচ্ছি না, কারণ একটাই যে নির্বাচন কমিশনের এই তফসিলের প্রতি সম্মান প্রদর্শন করা, যেন আমি নির্বাচনী এলাকায় গেলে কোনো ধরনের নির্বাচনের পরিবেশ বিঘ্ন না হয়, যে কারণে কিন্তু ঈদের পরের দিন আমি চলে আসি এবং আমি আমার দলের নেতাকর্মীদেরকে সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাই যে আগামী 8ই মের আগে আমি আর কি নির্বাচনী এলাকায় যেতে চাই না। তো সেই কারণে আজকে আসা, যাতে করে প্রথমত আমরা সদস্য সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আপনারা দোয়া করবেন। পাশাপাশি তার প্রতি হামলা যারা চালিয়েছে আমি পুলিশ প্রশাসন সকলের কাছেই আমি অনুরোধ করব যেন দ্রুত তাতে সরাসরি জড়িত যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি জেলা বা পৌর শাখার যদি কেউ জড়িত থেকে থাকে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয়, ব্যবস্থা নেয় এবং যারা অন্য সম্পাদক তাদেরকে সুপারিশ করে বহিষ্কার কিংবা তাদের সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে এবং আওয়ামী লীগের নৌকার একজন বিজয়ী সংসদ সদস্য হিসেবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই আমরা এমন দৃষ্টান্ত তৈরি করতে চাই যেন ভবিষ্যতে কেউ কারো কোনো পরিচয় ব্যবহার করে বা কোনো অনৈতিক কোনো আর কি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদের দল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার দুঃসাহস